ইফতারকালে আমরা কি ধরনের দোয়া করতে পারি? জি প্রিয় ভাইরা, আসলে দোয়া করার ক্ষেত্রে আমাদের দুই ধরনের দোয়া করতে হয়। অনেকে আছে যে শুধু দুনিয়ার দোয়াই করে, কিন্তু শরীয়তের কথা হচ্ছে সমন্বয় করবে। যেমন আল্লাহ জাল্লাহু দোয়া শিক্ষা দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুতরাং দুনিয়ার কল্যাণের দোয়া করবে, আখিরাতের কল্যাণের দোয়া করবে। আর একজন মুসলিম হিসেবে তার মুসলিম জনসংখ্যার জন্য দোয়া করবে, যারা মুসলিম অন্যখানে নির্যাতিত রয়েছে, আল্লাহ যেন তাদেরকে নির্যাতন থেকে রক্ষা করে। সুতরাং মুসলিম হিসাবে এক বডির মতো, কাল জাসাদুল ওয়াহিদ। এই কারণে তার এই সিম্প্যাথি থাকা উচিত যে আমি এই সময়টাকে মুসলমানদের জন্য দোয়ার কাজও ব্যস্ত রাখবো। শুরু করবে কিন্তু নিজ থেকে। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে যখন দোয়া করবে বলছে ইবদা বিনাফসিক, প্রথমে নিজের জন্য দোয়া করবে। এখানে আমাদের দেশে একটা কথা আছে যে আপনার প্রথমে নিজের ঘরে চারাক দাও, তারপর অন্যের ঘরে। শরীয়তে কিন্তু এটা হিসেবে ধরেছে যে প্রথমে শুরু করবে নিজের, তারপরে অন্যের জন্য দোয়া করবে, নিজের ফ্যামিলির জন্য দোয়া করবে, নিজের দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, মুসলমানদের কল্যাণ, ইসলামের কল্যাণ, সার্বিকভাবে মানে যত শামিল দোয়া করা যায়, মানে ব্যাপক দোয়া, হ্যাঁ সেটাই উচিত। এবং দোয়ার মধ্যে একটা কথা খেয়াল রাখবে যেন সংক্ষেপ হয়, বিস্তারিত দোয়া করে এটা সুন্নাত নিয়ম না। এই কারণে এক সাহাবী তার ছেলেকে দেখেছে সে জান্নাতের জন্য দোয়া করে, সে বলছে আল্লাহ আমাকে জান্নাত দিবে, হ্যাঁ একবারে তোমার ডান দিকে এমন এমন ঘর হইতে হবে, এমন কিছু। উনি এটা করলেন যে তোমার এত বিস্তারিত বলার কি দরকার আছে, তোমার জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য দোয়া করো, সেখানে গিয়ে উত্তমটাই পেয়ে যাবে। এই কারণে দোয়া হবে মুখতাসার। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে দোয়াগুলো আমরা দেখতে পাই সেগুলো জামে এবং মানে, মানে একবারে অল্প কথায় বেশি কথা বোঝায়, হ্যাঁ অর্থ বহ কিন্তু অল্প কথা। এখানে হযরত ওমরের একটা কথা এখানে বলা উচিত মনে করছি, সেটা হচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি সবসময় চিন্তা করি যে দোয়া করার মানসিকতা আমার মধ্যে আসে কিনা, সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এটার চিন্তার চাইতে দোয়া কবুল হইল কিনা। কারণ দোয়া করতে পারার চেতনা এটাও আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব না। এই কারণে দোয়ার ক্ষেত্রে অবশ্যই হুলস্থুল ভাব থাকবে না এবং তাড়াতাড়ি কবুল হয়ে যাক এই চেতনা, তাড়াহুড়োর চেতনা থাকবে না। দোয়ার ক্ষেত্রে আপনার কোনো গুনাহের দোয়া করবে না। যখন মাজনুনকে নিয়ে গেছে তার বাপে যে কাবা শরীফে গিয়ে বলবে যে আপনার যেন লাইলাকে ভুলে যায়, সে ওখানে যে বলে যেন তাকে না ভুলে, তাহলে দোয়া হইল না। মানে গুনাহের দোয়া চলবে না, হ্যাঁ নেকের দোয়া করতে হবে, বৈধ দোয়া সেটাই করতে হবে। এটা দোয়ার ক্ষেত্রে খেয়াল রাখা উচিত।